শুধু ৩টি উপকরণে জাদুর মতো আচার। বিশ্বাস না হলে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব কাঁচা আমের এক দারুণ স্বাদের আচার, যেটা বানানো খুবই সোজা। তো প্রথমে আচার বানানোর জন্য মশলা তৈরি করে নেব। মশলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো মশলার মধ্যে এখানে মৌরি, কালো সর্ষে, মেথি, গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি। ওটা এক সাইডে রেখে দিলাম। এদিকে আমি তাজা তাজা 1 কেজি আম নিয়েছি। আমের কিন্তু আঁটি হয়নি, এই রকম আম নেবেন। আমটাকে ভালো করে ধুয়ে মুছে তারপরে খোসা ছাড়িয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন। দেখুন ঠিক এই রকম কাটবেন। এবার আমি একটা পাত্রে সমস্ত আম ঢেলে নিলাম আর তাতে দিয়ে দিলাম 400 গ্রামের মতো চিনি। এবার এতে হলুদ দিয়ে দিলাম এই 1/4 চামচের মতো। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এটাকে ঢাকনা চাপা দিয়ে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দেব। এদিকে যে মশলাগুলো নিয়েছিলাম সেটাকে হালকা নাড়াচাড়া করে নেব কম আঁচে। মনে রাখবেন, কম আঁচে কিন্তু 1 মিনিটের মতো নাড়াচাড়া করবেন, এর থেকে বেশি না। মশলাটাকে এইভাবে একটু নাড়াচাড়া করলে দারুণ একটা সুগন্ধ ছড়ায়, সেই জন্য মশলাটাকে অবশ্যই একটু এরকম ভেজে নেবেন। এবার এটা একটু হালকা ঠান্ডা হলে আমি পিষে নেব, তবে পাউডার বানাবো না, পালস মোডে এটাকে পিষে নেব। এদিকে দেখুন চিনি একেবারে গলে পানি হয়ে গেছে। এবার এটাকে একটা আলাদা পাত্রে নিয়ে নেব, যেই পাত্রে রান্না করব। তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ভিনিগার। ভিনিগারটা অবশ্যই দেবেন, এতে করে আচারটি শক্ত থাকবে আর অনেকদিন ভালো থাকবে। তারপরে দিয়ে দিলাম লবণ। এবার ভালো করে মিশিয়ে জোর আঁচে এটাকে রান্না করতে হবে। জোর আঁচে রান্না করলে আম গলবে না, আম একেবারে শক্ত শক্ত হবে আর একটা একটা থাকবে। জোর আঁচে কিছুক্ষণ রান্না করার পর যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম তা থেকে 1/4 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর একটু চামচ দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দেবেন, যেন তলায় ধরে না যায়। এবার দেখুন এর কালারটাও অনেক চেঞ্জ হয়ে গেছে আর এর যে শিরাটা অনেকটা ঘন হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একতারের থেকেও একটু ঘন শিরা তৈরি হয়ে গেছে। তারপরে এটাকে আরেকটু জাল করে নেব, যাতে এটা আরেকটু শুকিয়ে যায়, রসটা আরেকটু টেনে নেয়। তারপরে এটা কিছুক্ষণ ঠান্ডা করার পর প্লেটে নিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার জাদুর মতো কাঁচা আমের মিষ্টি আচার। একবার বানালে কিন্তু বারবারই ডিমান্ড আসবে আপনার পরিবার থেকে, এতটা মজার। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।